আমার একটা বিশেষ অনুরোধ হইল, দয়া করে আপনারা বিশেষ করে নওজোয়ানরা এই যে হাতে ধরা যে মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলতে হবে। একজনও আমি স্পষ্ট নিষেধ করলাম, হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড করা যাবে না। কথা না শুনলে আপনি উঠে চলে যান। আমার এই কথাটা পছন্দ না হইলে চলে গেলে ভালো, অথবা আমি উঠে যাব। এরপরে ধমক দিলে লজ্জা পাবে। দয়া করে এই জন্য আমি সুন্দরভাবে বললাম, আমি এটা মাইনা নেব। চলে যাওয়ার অনুমতি আছে, কোনো সমস্যা নেই, ইখতিয়ার করে দিল। মূলত বিষয় হলো মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ বসে না। এজন্য আমি প্রতিদিন এই ব্যাপারে কঠোর। এটা হাতে ধরে রাখলে, মনোবিজ্ঞানের কথা হলো মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবে না, সিস্টেম নাই। এজন্য যখন হাতে মোবাইল থাকে তখন তার অন্তরের মধ্যে ভাবনা থাকে এটাতে ঠিক মতো উঠতেছে কিনা। তো একটু পর পর সে এটার দিকেই তাকায়, কখনো এটারে বড় করে, ছোট করে, একটু সামনে আনে, একটু পিছনে নেয়, কাইত করে, শীত করে, মানে বেচারার মাথার মধ্যে থাকেই এটা যে এটাতে উঠতেছে। তো এই মোবাইলে তো চমৎকার উঠল, সুন্দর হইল, বুঝলাম। আমার নিজের জীবনের সৌন্দর্য হবে কখন? মোবাইলের এই সৌন্দর্য দিয়ে আমি করবোটা কি? 10,000 ওয়াজ যদি খুব সুন্দরভাবে মোবাইলে থাকে, আর এটাই যদি কবরে ফেরেশতার হাতে দেওয়া হয়, তাইলে তো কবর আযাব না। তো তাইলে বাংলাদেশের 100 বক্তার সাথে একটা একটা ছবি থাকলে, আর এইটা হাসরের ময়দানে জমা দিলে কবর আযাব মা। হয়তো পারে যে হুজুর পাবলিক দুজনের একসাথে ফিরতে হবে। এই জন্য দয়া করে এইটা কোনো বিষয় নিজের জন্য দরকার, নিজের পরিবর্তন, নিজের সংশোধন, নিজের জিন্দেগির গঠন, এটা বাফা দরকার। আত্ম উপলব্ধি, নিজেকে নিয়ে ভাবা, আসলে আমি কি করছি, কি করা উচিত ছিল, কে আমাকে বানাইলেন, কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমি যা করছি এটাই কি আমার বানানেওয়ালা চাচ্ছিলেন কিনা, আর তিনি যা চাচ্ছেন আমার কাছে আমি তা করতেছি কিনা। এই বিষয়গুলো আত্ম উপলব্ধি অনেক বড় নেয়ামত। এটুকু অনুভূতি থেকে যে বঞ্চিত সে আসলেই বঞ্চিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মা, মানে প্রত্যেকটি ইনসান আলাদা আলাদা ভাবে লক্ষ্য করো, হিসেব করো, নজর করো যে আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। এটা আল্লাহ তাআলা বলছে নাফসুন, প্রত্যেকেই আলাদা। আমার ব্যাপারে আমার আব্বা ভাবতেছে না, স্ত্রীর ব্যাপারে স্বামী ভাবতেছে না, এটা না, প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলা বলেন যে ভাব মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। এটা জরুরি বিষয়। আমার আলোচনা থেকে কোনো প্রশ্ন করা হবে না, আমারটা আমি পুরাটা শুনে মনোযোগ, এই সুযোগ আমি দেব না, বুঝছেন কিনা? আমার আলোচনার কোনো প্রশ্ন নাই, এই যা বলছি এইটা পুরাটাই প্রশ্ন, পুরাটাই বুঝছেন কিনা একসাথে কইবেন যে বুঝছি, না বুঝলে বুঝেন নাই, খালাস। ঠিক আছে ভাই, এই জন্য কেউ টেনশন করার দরকার নেই। কোনটা জিগায় বইয়া বইয়া এটা মুখস্থ করবেন, পরে গুলো ভুলে যাবে। এই জন্য দয়া করে পুরাটা শুনে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো পুরস্কার এগুলো রাইখা দেন, আগামী বছর দিয়েন প্রধান বক্তার, আবার আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আরেক সময় দিয়েন। তো এই জন্য বললাম বাপ, এটা অনুভূতি জরুরি, আত্ম উপলব্ধি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে বুদ্ধিমান, সেই বিচক্ষণ যে নিজেকে নিয়ে ভাবে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে।
ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। এবং নবীজি বলেন অপদার্থ ব্যর্থ ওই ব্যক্তি যে চলে মনের ইচ্ছা মতো, তার মনে যা চায় তা, আর আখিরাতের ব্যাপারে এমনিতেই আল্লাহর কাছে আশা করে। মানে মনে করেন খাইতেছে বিড়ি সিগারেট, আল্লাহ ভরসা। আরে বাটফার কির ভরসা, কেমনে আল্লাহ? প্রকাশ্যে সুদ খায়, মিথ্যা বলে, ওজনে কম দেয়। যদি কেউ বলে যে ভাই এটা তো গুনাহ পাপ, কবরে আযাব হবে, আখিরাতে শাস্তি হবে, আরে রাখেন আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা এটা গুনার উপরে আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা বলছেন এই কথা যে বান্দা তুমি গুনার উপরে অটল থাকো, অবিচল থাকো, আমি ভরসা। এটা আল্লাহ বলছেন। তো গুনাহ ছেড়ে দিলেন আল্লাহ ভরসা, তাওবা করলেন আল্লাহ ভরসা, ফিরে আসলেন আল্লাহ ভরসা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এটা তো অর্থ হলো ফিরবের জন্য উৎসাহ দিছে যে ফিরে আসো বান্দা, গুনাহ বেশি হয়ে গেছে, ঠিক আছে, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি মাফ করে দেব, আসো আমার পিছনের গুনাহ ছেড়ে দাও। 90 বছরের গুনাহ হলেও মাফ করে দেব, কিন্তু শর্ত হলো ফিরতে হবে, ছাড়তে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন হে মুমিন সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই সফল হবে, তাহলেই সফল হবে। ফিরতে হবে, ফিরতে হবে। হাদিসের মধ্যে আছে ইবনা আদম, হাদিসে কুদসি আল্লাহ বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে বনি আদম তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় আর তবুও যদি তুমি ইস্তিগফার করো, আমার কাছে মাফ চাও, তওবা করো, আমি ওয়াদা দিলাম বান্দা আমি আল্লাহ কোনো পরোয়া না করে তোমাকে মাফ করে দেব। কিন্তু শর্ত কি? ফিরতে হবে। শর্ত হলো তওবা করতে হবে। তাহলে গুনার উপরে চলমান থেকে আল্লাহ ভরসা বলার কোনো সুযোগ নাই। এটাকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে চলে তো মনের ইচ্ছা মতো, কিন্তু আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ভরসা না। আল্লাহ তো এই কথা বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলে নাই, বরং ইস্তিগফার করতে বলছে, ছেড়ে দিতে বলছে, গুনাহ ছেড়ে দিতে বলছে, নাফরমানির রাস্তা থেকে ফিরে আসতে বলছে। এরপরে বলছে তুমি এবার যে আমার এত গুনাহ আল্লাহ মাফ করবে কি না? হ্যাঁ করবে, করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন যে তওবা করলো, আমি আল্লাহর উপরে পুরা বিশ্বাস করলো এবং নেক আমল নতুন করে আবার শুরু করলো, আমি আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহ নেকি দিয়ে পূর্ণ করব। শুধু মাফ করব না, বরং মাফ করে দিলে গুনার পৃষ্ঠাগুলো মুছে দিয়ে সেখানে নেকি দিয়ে পূর্ণ করব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এইজন্য বাপ ফিরে আসা চাই। এই ওয়াজের মূল মাকসাদ এটা, ইসলাহ, সংশোধন, সংশোধন। ওনাদেরকে জায়গা দেন ভাই, আপনারা যে তখনই বসেন, বসে শুনেন। 10 মিনিট পরে যদি চলে যান আমার কোনো আপত্তি নেই, চলে যায়, কিন্তু বসে শুনেন। ভাই নওজোয়ান বসো, ভাই এই ছেলে বসো, বসে শুনলে বরকত হয়, অল্পই হোক। আসলে আমার আরেকটা মাহফিল ছিল, এই মাহফিল আর ওই মাহফিলের দূরত্বটা আমি মাহফিলের আয়োজক দুজনের কথাই আসলে আমি বুঝছি না। আমি নিজেই অনুতপ্ত, দুঃখিত। ইচ্ছা করে আমি এতটা ব্যবধানের মাহফিল দেই না, কিন্তু কেমনে যে হিসাবটা এতটা ব্যবধান হইল আমি বুঝতেই পারলাম না। প্রায় 2.25 ঘন্টা লাগছে এই সখীপুর ওইখান থেকে এখানে আসতে। কেমনে এত সময়, কোথাও কোনো জ্যামও পড়ছে না, টানা গাড়ি চালাই, এক টানা। যাই হোক, এটা আমারই বুঝার ভুল হয়েছে হয়তো, না কি যেন বুঝি নাই আমি, এই জন্য আমার আসতে এতটা দেরি হয়েছে। ইন্তেজামওয়ালারা অনেক পেরেশানি করছে, ডাক্তার সেলিম ওই বেচারা জান শেষ, যথেষ্ট পেরেশানি করছে। এই জন্য বাপ আমি দেরি করব না, দয়া করে মেহেরবানি করে আমরা
এই প্রথম কথা আমার এইটা, ইস্তাফতি কলবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো উম্মত। এভাবেই চলার কথা ছিল। মুমিন এমনই হয়, মুসলমান এমনই হয়, এটা জিজ্ঞেস করো বিবেক। আমার প্রিয় নওজোয়ান, 365 দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ো নাই, প্রিয় ভাই ইনসাফ করে বলো, মুসলমান এমনই হয়? এ মুসলমানের বাচ্চা এটা, মুমিনের সন্তান এটা। 30 বছর ধরে যিনি সুদ খাইতেছেন, আপনি ইনসাফ করে বলেন মুসলমান এমনই হয়? বলে গত 30 বছর ধরে যিনি ব্যবসা করতেছেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, 2 নম্বরই 6 নম্বরই 9 নম্বরই করে হারাম রোজগার করতেছেন, মুসলমান এমনই হয়? তাইলে 20 বছর ধরে যে মহিলা বেপর্দা, ওই বেহায়া নারীকে জিজ্ঞেস করে যে মুসলিম নারী এমনই হয়? ইস্তাফতি কলবা, দিলকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, জিজ্ঞেস। 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে আপনার টাকায়, বিদ্যুৎ বিল দেন আমনে, ডিশের বিল দেন আমনে, আর বউ বাচ্চা এই অসভ্য নাচ গান দেখে, আপনি মুসলমান না হেরা মুসলমান? কে মুসলমান? আপনি কি বুঝলেন, ওরা কি বুঝলেন? কারো কলিজার ভিতরে, বয়স্ক অল্প বয়স্ক কারো মাথায় এটা আসলো না যেটা গুনাহ, এটা হারাম? 60 বছরও বুঝলেন না, 20 বছরও ওয়ালাও বুঝলো না। হায় হায়, আফসোস, আফসোসের বিষয়।